স্যার একটু খারাপ, আমার একটু কাজ আছে, কাজটা শেষ করলে পড়া যায়। কাজ আছে মানে কি? চারতলায় কি নতুন ভাড়াটাই আসছে? জি স্যার, বোবা কানা লুলা ঢুকছে। বোবা কানা লুলা মানে? স্যার বুঝেন নাই, একজন বোবা সে কথা কইতে পারে না, আর একজন কানা সে চই দেয় না, আর যে লুলা সে হাঁটতে পারে না। এবার বুঝছেন? যাই হোক, দিদা নিশ্চয়ই বুঝে শুনে এই ভাড়াটা দিয়েছে। হ্যাঁ স্যার, ওই যে ম্যাডাম তাদের ওই যে অসত্যের কথা, তারপরে ভাড়া দিয়ে দিছে। তো কি বোবা কানা লুলা বলে কি তারা বাসা ভাড়া নিয়ে থাকবে না নাকি? জি স্যার। কাজ করো, আমি যাই। স্যার মজা লাগতেছে। যাক, খুঁজে পাওয়া গেল শেষ পর্যন্ত একটা বাসা, নিজের একটা ছাদ। আমি চাবিটাও চেয়ে নিয়ে আসছি। আমার এখন যে কি ভাল লাগছে। আরে কি ব্যাপার, মনে হচ্ছে আমাদেরকে দেখে চলে যাচ্ছেন। আসেন না, পরিচিত হই। আপনারা এখানে দাঁড়িয়ে কথা বলছিলেন তো, আমি আসলে হয়তো ডিস্টার্ব হবে তাই চলে যাচ্ছিলাম। যদিও আমি চোখে দেখতে পাই না, কিন্তু শুনতে তো পাই। আপনার কণ্ঠস্বর কিন্তু খুবই আকর্ষণীয়। আর জানেন তো, যারা চোখে দেখে না তাদের অনুভূতি শক্তি খুবই প্রখর হয়। ও ও ও ও বলতে চাইছে আপনি অনেক সুন্দর, হ্যান্ডসাম। আপনারা ওনার সব কথা বলছেন? হ্যাঁ, বুঝি তো। হয়েছে কি, আমরা সবাই এক এলাকার মানুষ, আর জানেনই তো মফস্বলের লোকজন কিন্তু সবাই সবাইকে জানে, বোঝে। তার মানে আপনারা হচ্ছেন পাড়াতুতো বোন, তাই তো? বাহ, সুন্দর একটা শব্দ বলেছেন, পাড়াতুতো। আপনার কাছ থেকে আমরাও এই শব্দটা শিখে নিলাম। আচ্ছা, আপনি যেহেতু আমাদের কাছাকাছি ফ্ল্যাটেই থাকেন, তাহলে আপনি কি আমাদের ফ্ল্যাট তুতো বন্ধু? তা হতেই পারি। আর আপনাদেরকে আমার বেশ ভালোই লেগেছে। মাঝে মধ্যে দেখা হবে, আড্ডাও হবে। দেখুন, আপনাকে যদি আমরা ডাক না দিতাম তাহলে কি আমাদের এই পরিচয়টা হতো? হতো না। আর এই সুদর্শন ছেলেটা যে খুব মজা করে কথা বলতে পারে সেটাও আমরা জানতাম না। আচ্ছা, আপনাদের নাম জানা হলো না। আমার নাম রাহুল, মাস্টার্স কমপ্লিট করেছি, এখন একটা ব্যবসার চেষ্টা করছি। ছোট হোক বড় হোক, একটা ব্যবসা দাঁড় করিয়ে ফেলবো। আচ্ছা, এক মিনিট। দিদা? হ্যাঁ দিদা, আচ্ছা আমি আসছি। হ্যাঁ, এক্ষুনি আসছি। আমি আসছি, তাহলে কথা ঠিক হবে। আছে, আবার দেখা হবে। দেখা হবে। কি খবর দিদা, কোনো সমস্যা? আরে না, কোনো সমস্যা না। আর তুমি তোমার সব সমস্যার সমাধান করে দাও। তাই যদি মাথায় কোনো কিছু ঘোরে, তোমাকে না বলে তো থাকতেই পারি না। শোনো, আমাদের চারতলা না 3টা মেয়ে এসেছে। মেয়ে 3টার জন্য আমার মনটা খুব খারাপ লাগে। মেয়েগুলো না প্রতিবন্ধী, কিন্তু খুবই ভালো। শোনো, ওরা 3টা মেয়ে একসঙ্গে থাকে তো, ওদের ধরো সুবিধা অসুবিধা থাকলে তুমি ওদের একটু খেয়াল রেখো। আসলে ঢাকা শহরে ওরা 3জনে একা থাকবে তো, ওদের এখানে আত্মীয়স্বজন বলতে কেউ নেই। তাই ওদের সুযোগ সুবিধা সব তো আমাদেরই দেখা দরকার, তাই না? সে ঠিক আছে দিদা, আপনি এগুলো নিয়ে একদম চিন্তা করবেন না। ছাদে দেখা হয়েছিল, বলতে পারেন যে এক ধরনের আলাপ পরিচয় হলো আর কি। আচ্ছা, কেমন লাগলো কথা বলে? ভালো না? ভালোই তো লাগলো, দেখা যাক। আর শোনো, তুমি কিন্তু অনেকদিন আমাকে বই পড়ে শোনাও না। একদিন সময় করে এসো। আর বয়স হয়েছে তো, কখন থাকি না থাকি। কি যে বলেন না দিদা, মানে মানুষের বার্ধক্য আসলে তার মনে, শরীরে না। আর আপনি তো মনে একদম ইয়াং, তরুণ, স্মার্ট। সেজন্যই তো আপনাকে এত ভালোবাসি। এই বয়সে মানুষের রোগে শোকে যে না বার্ধক্য আসে, তার চেয়ে বরং মানসিকভাবে বার্ধক্যকে আমন্ত্রণ করে মানুষ। আপনি তো মানসিকভাবে জানেন কি করে ভালো থাকতে হয়, সবাইকে ভালোবাসতে জানেন, সহজ করে দুনিয়াটা দেখতে জানেন। এজন্যই তো ভালো থাকেন। অনেক কথা হলো দিদা, এবার যাই, আসি। তুমি থাকলে পরে একটা অসুস্থ মানুষের সুস্থ হয়ে যায়, আর মনটা খারাপ থাকলে পরে মনে একটা প্রশান্তি জাগে।
তুমি আসলে খুব ভালো একটা ছেলে। আল্লাহ তোমাকে ভালো রাখুক।